এই পর্যায়ে আপনাদের সামনে একটি অদ্ভুত কবির সাক্ষাৎকার নিতে চাই। আপনারা রাজি আছেন? কবির নাম বলবো না, কবি আমার সাথে বসা আছে, উনি ওনার পরিচয় কবিতার মাধ্যমে আপনাদেরকে দেবে। ঠিক আছে? আপনারা সবাই প্রস্তুতি নেন। তো আমরা এখনই আপনাদের সামনে কবি মহান যিনি কবি সাহেব তাকে পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কবি সাহেব আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু আগেই হঠাৎ করে ঘোষণা করছি যে অদ্ভুত এক কবির সাক্ষাৎকার নেব। তো তাদেরকে বলি নাই যে কবির নাম কি। আপনি যদি নিজের নামটা একটু আপনি বলে দিতেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান ও জ্ঞান রাখেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এত বেশি বোঝা যায়, বেশি বোঝা ভালো না। ওই চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমরা বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। তাহলে আমি আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, ধন্যবাদ। কবি সাহেব, আপনি কবিদের রাজা হয়েছেন, কবে থেকে আপনি এই কবিতা লেখার প্রতি বা কবিতা চর্চার প্রতি এসেছেন একটু জানাবেন? আমি বহুত আগে থেকে কবিতা লিখি, প্রায় মনে করো 1900 থেকেই কবিতা লিখি। ছোটকাল থেকে আপনি কবিতা লেখেন, তাই না? হ্যাঁ। তো বিশাল একটা অবস্থা। আচ্ছা কবি সাহেব, আমরা যতটুকু জানি আপনি এই কবিতার সফর নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করে থাকেন, অনেক দূর দূরান্ত রাষ্ট্রে সফর করেন, আপনার বিভিন্ন ফেসবুক পোস্টে এবং বিভিন্ন প্রোগ্রামে আপনি বলে থাকেন। তো আমরা এখানে অনেক মানুষ আছে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ঘুরেছে। আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে সফর করেছেন যদি একটু আমাদেরকে বলতেন? তোমরা চেনবে না, বহু দূর। হ্যাঁ, এরপরেও অনেকে চিনতে পারে, আমরা শুনতে রাজি আছি তো ভাই? সব মিডিল ইস্টের ওই পাশে চিনবে না তোমরা। এরপরেও কয়েকটা নাম বলেন, আমরা শুনি। কত দেশের নাম করবো, এই মনে করেন নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, বহু দেশে গেছি, চেনবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা কবি সাহেব, আপনি সর্বশেষ যে একটি রাষ্ট্রে ভ্রমণ করেছেন আমরা জানতে পারলাম, রাষ্ট্রটার নাম যেন কি ছিল? ওটা হলো ওই যে শ্রীলঙ্কা গিয়েছিলেন। দূর না, শ্রীমঙ্গল। রবীন্দ্রনাথের শ্রীমঙ্গল। হ্যাঁ। বাহ। আচ্ছা, আমরা খুশি হয়েছি আপনার এত সফরনামা শুনে। এখন আমরা আপনার কবিতার জগতে যে পদচারণা, সেই পদচারণা সম্পর্কে জানতে চাই। কিভাবে আপনার কবি হওয়ার এত বড় একটা স্টোরি যদি আমাদেরকে শোনাবেন? হ্যাঁ, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি, 1914 আগে থেকে। তোমার বাপদাদারও জন্ম হয়নি। এই যে তোমাদের কাজী নজরুল, রবীন্দ্রনাথ আছে না, ওদেরও সিনিয়র আমি, তাদের জন্মের আগে থেকে কবিতা। তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার ও শিকার দীর্ঘিকার মেলা কিছু পাইছো। আমাকে যুগে এত কিছু ছিল না, বুঝতে? তোমরা ছোটকালে একটা কবিতা পড়েছো, বাকি সব করে রব রাতি পোহাইলো, কারণে কুসুম কলি সকালে করিল। ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো এই যুগের ছেলে মেয়ে সবই আপডেট পাইছো, আমার যুগে কিন্তু এত কিছু ছিল না, আকার ও শিকার দীর্ঘিকার। এই কবিতাটা যখন প্রথম লিখি আমি, তখন আকার ও শিকার সারা লিখছিলাম এইভাবে: পকসব কররব রতপহল গণন কসম ফল সকল ফটল। তারপরে যাই মনে করো ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাঁকালা। তারপরে যে মনে করো ভাষাবিদ্যা রশ্মিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রিদি পিহিলি কিনিনি কিসিমি ফিলি সিকিরি ফিলি। তারপরে যে মনে করো রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুশুবু কুরুনুবু ঋতুবু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যাই মনে করো একার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেলে রে মেরে পেহেলে কেনে কেসে মে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুশুব কররব রতপ হলো পুরনো কুসুম হলো সকল ফটলো। তারপরে যে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ কৌ সৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ হৌ নৌ সৌ কৌ। তারপরে যখন সবকিছু কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম করি সকলে ক্ষতি যায়। আমরা আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, যখন আমরা তো 1900 ছোটকাল থেকে, মানে যেটার কোনো কাল নাই, যখন অক্ষর আবিষ্কার হয় না, তখন কি কবিতা লিখতে পারছেন? তখন এই কবিতাটা আমি লিখছিলাম, অক্ষর যেটা ছিল না, তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি কবিতাটা লিখছি ভাবে বাবা বাবা। আচ্ছা, আপনার এই কবিতাটা
শুনতে পারলাম বাংলাদেশের অনেক মানুষে নাকি আবৃত্তি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, প্রায় মানুষই আবৃত্তি করে আমার বাহ, কবিতা। বাহ, বাহ। যেমন কারা কারা আবৃত্তি করার চেষ্টা করেছিল যদি একটা মনে করো তোমাদের চলচ্চিত্র জগতের অনেকে চেষ্টা করছে আমার কবিতা আবৃত্তি করছে। একদিন দেখলাম যে ডিপজল আমার কবিতা আবৃত্তি করছে, তা সে আমার কবিতাটা আবৃত্তি করছে এইভাবে, ও পাখি শঙ্কর কাছে বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ফুটে গেছে গা। তা আমি গুলা সফল আসতে কবিতার 12টা বাজে গেছি। তো ওর কাছ থেকে কবিতাটা আমি লইয়ে গেলাম নিশা সৌদাগরের কাছে, যে তুমি একটু আবৃত্তি করো দেখি কেমন হয়। নিশা সৌদাগর আবৃত্তি করতে আসি তবে, পাখি সব করে রব রাতি পোহালো, জাগ রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি ছিলাম এটা মাস্তানের মতো কি কবিতা আবৃত্তি করে? কবিতা আবৃত্তি হবে নরম সুরে। তা আমি পরে বললাম যে তোর দরকার নেই, কবিতাটা আমি নিয়ে গেলাম কাবিলের কাছে, যে তুমি একটু আবৃত্তি করো। এ আবার আবৃত্তি করতেছি, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যার পিটি, আর কাননে কুসুম করলি সব ফুটি গেছে স্যার পিটি। তা আমি বললাম যে আমি আবার কবিতার ভিতরে ফ্যাট পেটি আর ফ্যাট পেটি কোন সময় লাগাইলাম। যাই হোক ওর কাছ থেকে নিয়ে গেলাম যে তুই আমার কবিতার ছন্দ একদম গন্ধ বানাই দিয়েছি। তারপর ওর কাছ থেকে নিয়ে গেলাম মনে করো আমি ওই ওমর স্যারের কাছে। ভাবলাম এই একটু ইমোশনাল মানুষ, কে আবার কানতে কানতে একে আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করলে সকলে ফুটিল। তার মধ্যে কান্দি ছিল এই কান্দি কোন সময় আর আবৃত্তি করতে করছে। তারপরে গেছিলাম ওই মান্নার কাছে, বলে, তুমি একটু আবৃত্তি করো। সে আবার গালসাব হিসেবে বলে, পাখি সব কর রাতি পোহালো, আমরা যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম এর ভিতরে তোর আম্মা জান আসলে চলতে গেছি আবার। এবারে বললাম যে ঠিক আছে তোর দরকার নেই, আমি নিয়ে গেলাম রুবেলের কাছে। তো রুবেল আবার তো কথায় কথায় খালি মারামারি করে। পরে দিছি ও পাখি পাখি সব করে দাও রাতি পোহালো, কাননে কুসুম কলে সকালে ফুটিল। আমি গেলাম ওই চিকিৎস করে আমার আওয়াজ হইলে তোমরা একজনে ঘুষি লাগাই দিয়েছে। তাই বললাম থাক তবু কার আবৃত্তি করার দরকার নেই। শেষ পর্যন্ত আমি লয়ে গেলাম এই যুগের একটা পোল আছে জায়েদ খান, ওর কাছে গেছি। হ্যাঁ, ও আবার আবৃত্তি করতে আসছে এইভাবে যে তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে আর রাতি পোহালো, আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। তোমরা আরো জেনে অবাক হবে যে কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক, জায়েদ খানের প্রেমে কিন্তু অনেক মেয়ের প্রেমের ঘুর ফুটে যায়। আজকের মধ্যে একসাথে ও আবার কি নিউজ সময় শুরু হয়েছি আমার কবিতা আবৃত্তি করতে। শেষ পর্যন্ত আমি বললাম যে থাকতে হবে তারা আবৃত্তি করতে। আচ্ছা, আপনাদের এই কবিতাটা সর্বশেষ আমাদের দেশ থেকে একটা কাউকে পালাই গেছিল, উনিও নাকি আবৃত্তি করার চেষ্টা করেছিল, চিনছেন আপনারা? হ্যাঁ, সে আমি বললেই চেনবে তারা। সে তার কাছে দিয়েছিলাম যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি একটু আবৃত্তি করেন। সে আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। আমি বললাম কবিতার ভিতর রাজনীতি আসলে কবিতা, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। এই আর কি ঘটনা। আপনার এই কবিতাটা এই রাজনীতিবিদ এবং নায়ক যারা আবৃত্তি করেছে তাদের ছাড়াও একটা জাতি শুনেছি আবৃত্তি করার চেষ্টা করেছিল। এই পার্টি সব করে যাবো, এটা আমি দিয়েছিলাম আমাদের এখন যারা মাঠে ময়দানে আছে বিএনপির চেয়ারপারসন মুরব্বী বেগম খালেদা জিয়া ম্যাডামকে, যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। উনি আবার এটা আবৃত্তি করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোয়ালমারিবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিল। আমি তো তার কবিতা শুনে সেটা গেলাম, সেটাকে আমার কবিতা এই আর কি ঘটনা। আচ্ছা, কবি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। আমরা আবার আপনাকে মঞ্চে ডেকে নেব ইনশাআল্লাহ। আপনাদের অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে অনেক গর্ব করি, গর্বিত মনে